চিল্লায় বলবে আল্লাহ বেনামাজি কই, গুনাহগার গুলো আমার পেটে দাও। জাহান্নামের চিৎকারে হাসরের ময়দান থরথর করে কেঁপে উঠবে। আল্লাহ নিজেও রাগান্বিত আওয়াজ দিবেন আর বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ এমন রাগান্বিত আওয়াজ দিবেন হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। রহমতের নবী বলেন আয়েশা, হাসরের ময়দানের এত ভয়ঙ্কর হালাত, এত কঠিন অবস্থা হবে। আরে নবী বলেন একজন মানুষের জীবনে সব নেক আমল, তবে একটা নেক আমলের টান পইরা গেছে। আল্লাহ বলে একটা নেকের অভাবে এখন তুমি জাহান্নামে যাইবা। কয় না, একটা নেক অন্য জায়গা থেকে নিয়ে আসো। আল্লাহর রসুল বলেন ওই বান্দাকে আল্লাহ বলবে দেখো তোমার ছেলে মেয়েরা একটা নেক দেয়নি। কয় নেকের টান? কয় নেক? এক নেকের টানে দৌড়ায়, একটা নেক পাইলেই জান্নাত। ছেলের কাছে যাবে, এই ছেলে একটা নেক দে। ছেলে বলবে আমার বাবা ছিল, তবে তুমি যে আমার বাবা বিশ্বাস করি না, যাও। স্ত্রীর কাছে যাবে, বলবে তুমি আমার স্বামী বলে বিশ্বাস করি না। লোকটা পাগলের মতো হাসরের মাঠে দৌড়াবে। হঠাৎ করে দেখবে বুড়া বৈশা রইছে, বইয়া কয় এই তুমি দৌড়াও কেন? বলে আমার একটা নেকের অভাব, আমি জাহান্নামে যাবই, ভয়ে কান্দি। করে আমার জীবনে কোনো ভালো আমল নাই, শুধু গুনাহ 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 গুনাহ, তবে একটা নেক আমার আছে, ওই নেকটা তুই লইয়া যা। কারণ আমি এক নেক দিয়ে তো জান্নাত পাবো না। আমি যদি তোরে একটা নেক দেওয়ার কারণে জান্নাত পাও, আমার কলিজা ঠান্ডা হবে। অন্তত আমার একটা ভাইকে আমি উপকার করে জান্নাতে দিতে পারলাম। কেমন মায়া, কেমন মোহাব্বত! লোকটা একটা নেক নিয়ে দৌড় আমার মালিকের দরবারে হাজির। হে মালিক, একটা নেক পেয়ে গেছি। ছেলে দিছে? কয় না। মেয়ে দিছে? না। স্ত্রী? না। মা বাবা? না। কে দিছে? কয়েক বুড়া একটা নেক দিয়া দিছে, তার আর কোনো নেক নাই, সব গুনাহ। আল্লাহ কয় নিয়ে আসো। আল্লাহ তো সব জানেন। বুড়ারে আইসা হাজির, সামনে কাও বুড়া তুমি এর নেক দিছুনি? কয় হ্যাঁ। কেন? আল্লাহ আমি দেখছি আমার আমল নামা ওজনে আমার কোনো নেক নাই, সব গুনাহ গুনাহ গুনাহ। আমার পুরা জীবনীটা গুনাহে ভরা, তবে একটা ভালো কাজ আমার আছে, একটা নেক। চিন্তা করে দেখছি এই নেক দিয়ে তো আমি জান্নাত পাবো না। আমার ভাইকে আমি দিছি, অন্তত আমার ভাই জান্নাতে চলে যাক। আল্লাহ বলে এমন কঠিন সময় যে মা সন্তানের পরিচয় দেয় না, যেই সময় কেউ কারো আপন হয়ে আসে না, এই মুসিবতে তুমি ওরে একটু সহযোগিতা করেছো, তুমি যে একটু দয়া করছো, ওরে বড় দয়াময় তো আমি আল্লাহ। আমার থেকে বড় দয়াময় কেউ নাই। তুই আমার বান্দাকে একটা নেক দিয়া বিপদের সময় যে উপকার করেছো, আমি আল্লাহ আমার দয়ার পাওয়ারে তোকেও জান্নাত দিয়ে দিলাম। ও যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করো, মনেরে বুঝাও দুনিয়াতে তো রং তামাশা কম করলা না, পার্কে পার্কে কম দৌড়াইলা না, মোবাইলে গুনাহ কম করো নাই, নামাজ দাড়ি পর্দার বিরুদ্ধে কম চলো নাই। আর কত কোন দিন মরণ হবে জানা নাই রে বাবা। এখনো সময় আছে, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর তওবা করো। ও আল্লাহ, আমার মতো জেনারেল লাইনের যুবক যদি স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, আমার কপাল কেন খারাপ। আমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায়, কৃষিকাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, জীবনের গুনাহ তো করেই ফেলছি, তওবার নিয়ত করলাম। আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে, নবীর আদর্শ মেনে চলবো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, বোন আছে, বেপর্দায় চলে না।
নামাজ ছাড়ে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় ব্যয় করে না। এরে আম্মা জানের আপনারা কেন পারবেন না? আপনাদের এত সম্মান, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেমের মায়ের মতো মা, এখনো কেন তওবা করেন না? কয়দিন আর বাঁচবেন? আল্লাহর কাছে তওবা করেন আর একটা আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যান। সন্তানকে ডাক্তার বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। সন্তানের ব্যবহারে কোনো আলেম শিক্ষক মা বাপ যেন কষ্ট না পায়। ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, আদবওয়ালা কোরআন পড়ানেওয়ালা বানায় যান। সন্তান ডাক্তার হলেও কোরআন পড়িয়ে আপনাদের জন্য দোয়া করবে, নামাজ পড়বে, নিজের জীবন ধন্য হবে, আপনিও দোয়া পাবেন। এখনো সময় আছে, তওবা করেন। ও বুড়া বাবারা, আপনাদের মতো কত বুড়ারা মসজিদে গিয়া 5 বেলার নামাজ আদায় করে, আপনারা কেন পারবেন না? কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? এখনো সময় আছে, তওবা করে নেন। মনে মনে আল্লাহকে বলেন আর জীবনে গুনার কাছেও যাব না। তওবার নিয়ত যদি অন্তরে থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেন। আমি হাফিজুর রহমানের ঘড়িটা আর একজনের হাতে দিয়ে বলবে, এটা আমার ঘড়ি, হাফিজের ঘড়ি না। আমার আব্বাজান একটা চিৎকার দিয়ে বলবে, ইমাম সাহেব আমার সন্তানের জানাজা না পড়াইয়া যাইবেন না। বাবায় কাউকে বলবে, যাও কেউ বাজারে গিয়ে কাফন কিনিয়ে আনো। আর এক দলকে বলবে, যা বাঁশবাগানে গিয়ে কবর খনন কর। আর এক দলকে বলবে, তাড়াতাড়ি গরম পানি কর, চিরবিদায়ের গোসল, গরম পানি কর। তোমাকে আমাকে ঘর থেকে সবাই টেনে টেনে নামাইয়া ওই গোসলখানায় মশারি টানায় দিবে, গরম পানি দিয়ে গোসল করাইয়া, সাদা কাফন পরাইয়া, মসজিদের খাটের মধ্যে তোমার আমার দেহটাকে উঠাইয়া যখন জানাজার দিকে নিবে, আম্মাজান জানালা দিয়া তাকায় বলবে, আমার বাবারে কই নাও, জীবনের শেষবারের মতো একটু চেহারাটা দেখাইয়া যাও। আমি আমার বাবার চেহারাটা একবার শেষবারে দেখে নেই। ও আল্লাহর বান্দারা, জানাজা পড়ায় যখন কবরের দেশে নিয়ে যাবে, এমন এক বাঁশবাগান যেখানে দিনেও যাইতে বড় ভয় লাগে, সবাই ওখানে পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া, কেউ নাই। এখন তুমি আমি একা, ডানে বামে মাটি, উপরে মাটি, অন্ধকার, একটা বালিশ নাই, বিছানাও নাই। ফেরেশতা আসবে তোমাকে আমাকে এই প্রশ্ন করার জন্য, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও বাবা, যদি কালেমা না পড়িয়া আজরাইলের হাতে যাও, ওই কবরে একটা প্রশ্নের জবাবও দিতে পারবা না। আমার আল্লাহর গায়বী আওয়াজ কুদরতি ভাবে শুরু হয়ে যাবে। নবীজি বলেন, আমার আল্লাহ বলবেন, ফেরেশতা ওকে ধর। দুনিয়াতে অনেক ছাড় দিছি, সুযোগ দিয়েছি, আর দেওয়া হবে না। আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাইলো। আলেম ওলামারা পায়ে ধরে ধরে নামাজের বয়ান করলো, শুনলো না, মানলো না। এমন নাফরমান যে নিজেও নামাজ পড়ে না, অন্যে পড়ে তাও পছন্দ করে না। নিজেও হালাল খায় না, অন্যে খায় তাও পছন্দ করে না। নিজেও দাড়ি রাখে না, অন্যে দাড়ি রাখলে তাও পছন্দ করে না। নিজে পর্দা করে না, অন্যেরা পর্দা করে তাও পছন্দ করে না। নবী বলেন, আমার আল্লাহর কুদরতি গায়বী আওয়াজ আসতে থাকবে, কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা বানায়া দাও। কবরটা জাহান্নামের আগুনে ভরিয়া যাবে। একটা না, দুইটা না, সাপ। আল্লাহ বলবেন, আরে কবরের মাটি, এই বেনামাজি নাফরমানকে দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে জোরে চাপ দিবে, পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। এরে রংপুর এলাকার মানুষ, কুড়িগ্রামের মানুষ, ওরে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বয়ান করি, কুড়িগ্রামের গুগু মুন্সির কথা বইলা বয়ান করি। যেই গুগু মুন্সির লাশ 3 বার পর্যন্ত ভাঙছে, নদীতে 3 বার উঠাইছে, একবার উঠায় দেখছে 30 বছর পর সাদা কাফন একটা দাগ নাই।
সাদা কাফনে দাগ লাগে নাই। ওরে গরুও মরে, কুকুর মরে, তুমিও আমিও মরব, কিন্তু কালেমা না নিয়ে কবরে গেলে বাবা আমারও উপায় নাই, তোমারও উপায় নাই। অনেকে বলে কবরে আযাব হবে না। চরমনের সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ একটা সুন্দর যুক্তি দিছে, বাবারা মানিয়ে নিলাম যদি কবরে আযাব নাই হয়, তুমিও শান্তি আমিও শান্তি, কিন্তু আযাব হওয়ার তো দলিল আছে অনেক। এরপরও যদি সেখানে গিয়ে দেখো আসলেই আযাব হইতেছে, তখন বলো তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? ফিরিয়ে তো আসতে পারবা না। নামাজ না পড়ার শাস্তির কথা তো কোরআনে আছে, রোজা ভাঙ্গার শাস্তির কথা তো রসুল বলেছেন। তুমি এগুলো কোথার থেকে উল্টাইবা? জান্নাতের বয়ান তো কোরআনে আছে, জাহান্নামের বয়ান তো কোরআনে আছে। জান্নাতে কারা যাবে তাও তো আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, জাহান্নামে কারা যাবে তাও আল্লাহ বলে দিয়েছেন। জাহান্নামটা কেমন তাও আল্লাহ বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পা জ্বলে না, পায়ে লাগলে পা জ্বলবে, হাত জ্বলবে না। আর জাহান্নামের আগুন এত কঠিন, আল্লাহ বলেন তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। আরে কেমনে বুঝাবো? হেদায়াত না থাকলে করার কি? আবু জাহিল্লার কথা তো শুরুতেই বলছি, রসুলকে দেখছে, বয়ান শুনছে, কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা নবীরে জবাই করতে গিয়ে কালেমা পড়ে ফেলছে 27 বছর বয়সে। ওরে জাহান্নাম! আম্মা জান আয়েশা 6 বছরে রসুলের সাথে বিয়া হলো, 9 বছরে নবীর ঘরে গেলেন, 18 বছরের বয়সে রসুল দুনিয়ার থেকে চলে গেলেন। আম্মা জান কয় আমি একদিন দেখি আমার রুমের মধ্যে বসে রসুল গুন 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 করে কান্না করে। আমি আয়েশা ভয় পেয়ে গেছি, নবী না জানি আমার বেয়াদবি হয়ে গেছে। ও নবী আপনি কাঁদেন কেন? নবী বলেন আয়েশা, 2টা কথা মনে পড়লে আমি বেশি কান্না করি। এক, আমার জীবনের কষ্টের একটা সাথী ছিল খাদিজা, ওই খাদিজার কথা যখন আমার মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না। আর একটার কারণে বেশি কাঁদি, হাসরের ময়দানের কথা যখন মনে হয়, আমার গরিব উম্মতের কি উপায় হবে সেই চিন্তায় আমি বসে বসে কান্না করি। আরে হাসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে, মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ওরে নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। ওরে অন্যদিকে জাহান্নামের আওয়াজ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎসমূহের রহমত হিসেবে। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বললেন সমস্ত উম্মতরা জান্নাতে যাবে। খুব খেয়াল করেন, সমস্ত উম্মতরা কোথায় যাবে? জান্নাতে যাবে। ইল্লা, কিন্তু মান আবা, যে আমি মুহাম্মদকে মানে না সে যাবে না। কিলা মান আবা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? নবীজি জবাব দিতে গিয়ে বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে সে জান্নাতি। ওমান আসানি ফাকাদ আবা, যে আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকারী হিসাবে জাহান্নামী। তর্জমা বলা শেষ, এবার সংক্ষেপ কিছু ব্যাখ্যা, বুঝার চেষ্টা করবেন। আসলে এখানে চিৎকার দেওয়া, স্লোগান দেওয়া মাকসাদ না, আসল বুঝ ঠিক করা।
বয়ান আপনারা সব জানেন, শুধু বুঝের অভাব। দেখেন এখানে সবাই কিন্তু আমরা মুসলমান। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আরসি সিস্টেম এক, বিদায় বেলা কাফনের সংখ্যা এক, কবরের সাইজ এক, কবরের প্রশ্ন তাও এক, কাফনের সংখ্যা এক, কালারও এক। কথা ঠিক না? আমি হাফিজুর রহমানের সম্মানে কেউ একটা কাফন বাড়ায় দিবে? আপনাদের এলাকার গরিব মানুষ মরে গেলে একটা কাফন কমানো হবে? কাপড়ের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। কিসের বাহাদুরি? তাহলে আপনারাও মুসলমান, আমিও মুসলমান, আপনাদের আমার আল্লাহ এক, নবী এক, সব এক। তাহলে আপনাকে বয়ান করব কেন? আপনি তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন বুঝেন, হাদিস বুঝেন, আখেরাত বুঝেন, আপনাকে বয়ান করব কেন? বয়ান তো করব পঞ্চগড়ে কাদিয়ানি, যারা আল্লাহ বুঝে না, বুঝিয়া উল্টাপাল্টা করে। ইহুদিকে বয়ান করব, খ্রিস্টানকে করব, হিন্দুদেরকে করব, কারণ ওরা আখেরাত বুঝে না ওদেরকে। কিন্তু ওদেরকে বয়ান করার কোনো সময়ই নেই। আপনাদের পেছনে 12 মাস ঘুরতে 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 আমি একা লক্ষ লক্ষ আলেম ওলামা দাওয়াত ও তাবলীগের মাধ্যমে পীর মাশায়েখরা খেদমত করতেছেন, জুমার খতিব ইমামরা খেদমত করতেছেন, আমরা করতেছি। সবাই আপনাদের পেছনে 24টা ঘন্টা মেহনত, নিজের বাড়ি গাড়ি, সন্তান, পরিবারের কোনো খবর নেওয়ার সময় নেই। আপনাদেরকে বুঝাইতে বুঝাইতে বয়ান করতে করতেও ফলাফল এখনো জিরোর কোঠায়। কারণ বুঝ নাই। দেখেন আমি মুসলমান, আপনারাও মুসলমান। আমি যে কথাগুলো বললাম একমত তো সবাই? দেখেন আমি টুপি খুলতে চাই না, আর আপনিও মুসলমান, টুপি দিতে চান না। কথাগুলো বুঝেন, শুধু কানের মধ্যে নিয়েন না, বুঝেন। আমিও মুসলমান, আমি দাড়ি কাটতে চাই না, আপনি মুসলমান, আপনি দাড়ি রাখতেই চান না। আমি মসজিদে না ঢুকলে আমার খুব লজ্জা হয়, আর আপনি ঢুকতে গেলে লজ্জা হয়। এবার চিন্তা করেন তো আপনি কোন জগতের মুসলমান। আমি নামাজ ছাড়তে চাই না, আপনি নামাজ পড়তে চান না। আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। কারণ কি? অথচ আপনি একমত হলেন আমার আল্লাহ আপনার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দূরত্ব কেন? বরং আপনাকে আমি আলাদা করে টুপির ফজিলতের বয়ান দিতে হবে, না আপনি মানবেন না, তাও দলিল দিতে হবে। আপনাকে বুঝাইতেছি নামাজ পড়েন, পর্দা করেন, মা বাবার খেদমত করেন, এত কিছু পাও ধরে ধরে বুঝানোর পরেও আপনি মানেন না। তো মানেনই না, একটু যে মাথা নত করে দোয়া চাইবেন যে না দরকার, চেষ্টা করি, দোয়া চাই, বরং আপনি উল্টা আরো বিরোধিতা করেন। তাহলে আপনার কপালটা কত নষ্ট। এজন্য হেদায়েতের চাবি আল্লাহ কোনো বান্দার হাতে দেননি। যে কারণে যেই রসুলকে এক নজর দেখলেই কালেমা পড়লে জাহান্নাম হারাম হয়ে যায়, সেই রসুলকে টানা 13 বছর দেখলো, পাশে বসলো, বয়ান শুনলো, খানা খাইলো, কালেমা পড়লো না। বলেন তো কত বড় নিকৃষ্টতম বেঈমান যে রসুলকে দেখলো, যাকে একবার দেখলে জাহান্নাম হারাম, সেই নবীকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, এক দস্তারখানে খাইলো, কালেমা পড়ছে। এমন কোন বেঈমানের নাম আপনাদের জানা আছে? কি নাম? এর নাম কফা। এর নাম ভিন্ন দিকে 27 বছরের একটা যুবক সন্তান তরবারি নিয়ে যায় রসুলকে জবাই করবে। কয় বছরের? কয় বছর? রসুলকে জবাই করতে গিয়া তরবারি নিয়ে দৌড়াচ্ছে, রসুলের চেহারা দেখলো, তরবারি ফেলে বলে আমাকে কালেমা পড়ায় না। 13 বছর বয়ান শুনেও কালেমা পড়ে না, সেও কপাল। রসুলকে জবাই করতে গিয়ে 27 বছরের যুবক কালেমাওয়ালা হয়ে গেল, এটাও কপাল।
অনেক দূর থেকে আপনারা আসছেন ওয়াজে যাই বলে, কিন্তু কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে নাই। ওই যে বললাম দোকানে পাটে গল্প গুজবে আছে, এর নাম কপাল। হ্যাঁ, আবার একদল প্যান্ডেলে বসছে ঠিকই, কিন্তু মোবাইলকে সামনে রেখে কলবের দরজাটাকে বন্ধ করে দিছে, কপাল। আর একদল বয়ান শুনবে ঠিকই, মোনাজাতটা না দিয়ে চলে যাবে, এরকমও কিছু কপালওয়ালা আছে। এজন্য আল্লাহ বলে, আচ্ছা এই বাচ্চাদের কারণে তো আমার অনেক ডিস্টার্ব হইতেছে। বাচ্চাদেরকে দিয়ে আজান দেওয়া নিষেধ কেন? বাচ্চাদেরকে নামাজের সামনে রাখা নিষেধ কেন? আমরা পারি না। একটা লোক উঠে গেলে আমার বয়ান নষ্ট হয়ে যায়, পারি না। কারণ আমি কলিজার ভেতর থেকে মহব্বত, চূড়ান্ত মহব্বত নিয়ে বয়ান করি। একটা মানুষ নিয়ে যদি বলে হাফিজ পাও ধর, আমি নামাজ পড়ব, আমি নিচে নেমে আসবো, এই দরদ নিয়ে বয়ান করি। মনে করি বরকত নষ্ট হয়ে গেল কিনা। কারণ থানা, এটা কোন থানা? হ্যাঁ, কাউনিয়া থানা। একটা যুবক অপরাধের কারণে পুলিশের হাতে গ্রেফতার, থানায় নিয়ে বেতের বাড়ি দিছে, কিন্তু কান্না নেই। আর ওয়াজের প্যান্ডেলে বসে আল্লাহ ওলিরা বয়ান করে, মানুষ কাঁদতেছে, কারণ চোখে মারলো কে? থানায় নিয়ে পুলিশে বেতের বাড়ি দেয়, কান্না নাই, চোখে পানি নেই। আর কোরআনের বাগানে এসে বয়ান যখন শুরু হয়, মানুষ পেছনে অনেক যুবকরা কাঁদে, ওকে মারে কে? এটা তো সেই প্যান্ডেল, যতক্ষণে প্যান্ডেল আছে অনবরত আল্লাহর রহমত আসতেছে, অনবরত। কেন ডিস্টার্ব করবেন? আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে পাবে, যাকে দিবেন না সে পাবে না। ভিন্ন আয়াতে আল্লাহ বলেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে হেদায়েতের মালা পরায় দিবেন, আর যার কপাল বড় খারাপ সে হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার কোনো মুর্শিদও পাবে না। মুর্শিদ কোরআনের শব্দ, অর্থ হলো পথ প্রদর্শক। জান্নাতের পথ দেখাবেন তিনি মুর্শিদ। এই যে স্বেচ্ছাসেবকরা পিছনে কথা বলে কেন? আওয়াজ ছাড়া কাজ করা যায় না, মানে একটা ব্যাস লাগাইছে গলায়, মানে পাওয়ার বাইরে গেছে। ভলান্টিয়ারের দায়িত্ব, লাঠি লইব, বাঁশি বুলাইব, লাগে না, হের পরে হুদা কাম করব। এমন কথা বলতেছে ওই মাথার থেকে যে স্টেজ পর্যন্ত আসতেছে। আল্লাহ হেদায়াত দান করুন। আয়াত হাদিসের তরজমা বলা শেষ, এবার ব্যাখ্যা শুনুন। কিছু হাদিসটার ব্যাখ্যা করি 5 মিনিট, খেয়াল করেন। রহমতের নবী বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। দুনিয়ার সব উম্মত জান্নাতে যাবে, যারা রাসূল মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, মান আবা ইয়া রাসূলুল্লাহ, রহমতের নবী আপনাকে মানে না তারা কারা? এখন আমি যদি বলি আপনি রাসূল মানেন না, আপনি বলেন আমি মানি না, একটা কিলাকিলি। নবী কয় আমি বলে দিই, ঝগড়া করো না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কে মানে কে মানে না? নবী কথাটার জবাব দিতে গিয়ে একটু ভালোবাসার আওয়াজ দিয়েছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। সাহাবায়ে কেরামের প্রশ্ন ছিল, আপনাকে মানে না তারা কারা? নবী জবাবটা ডাইরেক্ট না দিয়ে আগে মহব্বতের আওয়াজ দিলেন, কারণ রহমতের নবী তো
কথায় বেশি দয়া। নবী বললেন যে আমাকে অনুসরণ করবে সে জান্নাতে যাবে। এবার আপনাদের থেকে জানতে চাই, নবীজি বললেন যে রসুলকে অনুসরণ করবে, ফ্যানটা বেশি সমস্যা, কমানো যায় না, তা আরো দূরে দিতে হবে, এমনি গলা বসা, অনেক দূরে নিতে হবে, অনেক বা পিছন থেকে দিলে হইতো, ওদিক থেকে ওই যে খুব খেয়াল করি। রসুল সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মানে না কারা? নবী জবাব দিতে গিয়ে আগে বললেন যারা আমার অনুসরণ করে সে জান্নাত পাবে, সে জান্নাতে। এবার বিপরীত কথাটা কি দাঁড়াবে আপনারা বলেন, খেয়াল করেন নাই? রসুলের অনুসরণ যে করবে নবী বলেন সে জান্নাতে যাবে, যে রসুলের অনুসরণ করবে না সে জান্নাতে। কিন্তু রসুল এ কথা বলেন। আবারও খেয়াল করে শুনেন, নবীজি বললেন যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, বিপরীত কথা দাঁড়ায় যে অনুসরণ করবে না সে জাহান্নামে যাবে। কিন্তু রসুল এ কথা বলেননি যে অনুসরণ করবে না সে জাহান্নামে যাবে, এ কথা নবী বলেননি। নবী কি বলছেন? মান আসানি ফাকাদ আবা, যারা আমার বিরোধিতা করবে তারা জাহান্নামে যাবে। এখান থেকে কি বুঝলাম? যারা নবীর অনুসরণের পথে নাই তারা দুই দল, একদল নবীর দরদি আর একদল বিরোধী, একদল নবীর আগ্রহী আর একদল বিদ্রোহী। যেমন একটা যুবকরে জিজ্ঞাসা করলাম ডান দিক থেকে, এই যুবক তুমি নামাজ পড়ো না কেন? খেয়াল করিয়ে, যুবক বলে হুজুর নামাজের দরকার, চেষ্টা করি পারি না, দোয়া করবেন, আরো চেষ্টা করব। কি বুঝলেন? আগ্রহী না বিদ্রোহী, দরদি না বিরোধী? বাম দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি নামাজ পড়ো না কেন? প্রশ্নটা করা মাত্রই আমাকে বলল না পড়লে অসুবিধে কি? এরকম বেদ্যব আছে না নাই? কি বুঝলেন ওর কথায়, আগ্রহী না বিদ্রোহী? খুব খেয়াল করিয়েন, কিন্তু খুব কঠিন কথা। দুজনেই নামাজ পড়ে না, একজন আগ্রহী আর একজন বিদ্রোহী, একজন দরদি আর একজন বিরোধী। আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। খুব কঠিন কথা, কিন্তু দুইজনই দাড়ি রাখে না, আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। দুজনই নামাজ পড়ে না, একজন মুমিন আর একজন বেঈমান। যে নামাজ না পড়িয়েও আফসুস করে পড়া দরকার সে মুমিন, তাকে গালি দেওয়া যাবে না। আর যে নামাজ বাদ দিয়া অন্তরে আগ্রহ নাই বরং বিদ্রোহের আগুন জ্বলে, নামাজ পড়ে লাভ নাই, নামাজ পড়ার কি লাভ, না পড়লে অসুবিধা কি? এই লোকটা বেঈমান, একে ছাড় দেওয়া যাবে না। আগ্রহীকে গালি দেওয়া যাবে না, বিদ্রোহীকে ছাড় দেওয়া যাবে না। যে ব্যক্তি পর্দা করে না সে মুমিন, কারণ আগ্রহী। যে ব্যক্তি পর্দার বিধান পছন্দ করে না সে বেঈমান, কেন বিদ্রোহী। দুইজনেই পর্দা করে না, কিন্তু একজন মুমিন আর একজন বেঈমান। যে পর্দা করে না তাকে গালি দেওয়া যাবে না, যে পর্দার পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নেই? একজনে ইসলামের রাজনীতি করে না, কেন? মনে আশা আছে, সুযোগ পেলে করবে, মুমিন, আগ্রহী। আর একজনে বলে ইসলামের রাজনীতি নাই, বিদ্রোহী মানে বেঈমান, তাকে ছাড় দেওয়া যাবে না। আচ্ছা আমাকে একটা প্রশ্নের জবাব দেন, তাল মিলাইয়েন না, খুব বুঝা শুনে জবাব দেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে
কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আসবে, অনাগত যত সমস্যা হতে পারে, সব বিষয়ের সমাধান কি কোরআন হাদিস তথা ইসলামে আছে? আমি কিন্তু বলছি তাল মিলাবেন না, জেনে শুনে বলবেন। আমি ওয়াজ করি খুব হালকা ভাষায়, কিন্তু খুব কঠিন। হয়তো ইমানাও নাইলে বেঈমানও বের হয়ে যাবে। কথা সব কাটছাট, কোনো প্যাচ গোছের কথা নাই, ঝামেলা নেই, সোজা কথা। আল্লাহর কোরআন ইসলাম হাদিসে কি মানুষের জীবনের সব বিষয়ের সমাধান আছে না নাই? কতটুকু আছে?